আজকের রেসিপি ঝটপট খয়রা মাছের কালাবোনা। এত তাড়াতাড়ি করব তোমরা দেখে অবাক হয়ে যাবে। চলো বানিয়ে নি। 120 টাকা 500 গ্রাম 120। বলো মাছে মাথা আছে। ওই দিশে ধারে দুটো হয়ে গেছে। এই ধারে দুটো আছে। 400 আছে না। চল তো দাম বেশি যে 800 টাকা স্টার্ট দেবে 800 টাকাই দাম ওটা 800 টাকা ছোট করে মাছের ভাত রাখি না না তিনটে মাথা বাইলা রেখে তিনটে করে দিন না তাহলে তো ভালো পিস হবে খারাপ হবে না দেখো পিস দেখো ঠিক আছে মাথা না মাছ রাখলে মাথা মাছ রাখলে মাথা চিংড়ি 400 টাকা কিলো 250 গ্রাম 100 বারোটা কত দেবো বলুন ওই তো চারটে দিয়ে দাও না চারটে 400 গ্রাম আবার দিচ্ছি এটা ধরো লাগবে না এটা লাগবে না বেশি হয়ে গেল দেখো না হ্যাঁ ভালো লাগবে না আবার আসবে তোমার দোকান বলো কাতলা 250 টাকা কাতলা চিংড়ি 250 গ্রাম 100 টাকা 250 গ্রাম 100 টাকা চিংড়ি 400 টাকা 250 গ্রাম 100 টাকা হলো 250 টাকা কিলো তুমি আমারটা একটু কেটে দিও সবাই তাড়াতাড়ি করলে আমি কোথায় করবো না ওই পরীক্ষা দিতে যাবে ছেলে আমার অন্য দিনে তাড়া নেই কয়টা 250 টাকা কিলো ওই ইলিশ দিদি একদম ইলিশ থেকে হাড় মানে হয়ে যায় কয়টা কাটা মাছ এক জাল হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ব্লগে বর্মশাই বাজার থেকে টাটকা খয়রা মাছ নিয়ে এসছে। এই দেখো একদম কাটিয়ে এনেছে। এইবার আমি খালি জলে ধুয়ে নেব, তারপর রান্নাটায় ফিরে আসছি। খুব সুন্দর করে জল দিয়ে খয়রা মাছগুলো ধুয়ে নিয়েছি, তারপর গায়ে একটু কাট লাগিয়ে নিয়েছি। তাহলে না নুন হলুদ তার সাথে একটু সর্ষের তেল খুব ভালো করে তার মধ্যে ঢুকে যাবে। প্রথমে একটু হলুদের গুঁড়ো, তারপরে দেব স্বাদ অনুযায়ী নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে মিনিট কয়েক রেখে দিলেই খয়রা মাছগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। তারপর দারুণ লাগবে। প্রথম পাতে পুরো হাফ ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো, এর স্বাদ মুখে লেগে থাকবে। চলো মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিই। মিনিট 10 খয়রা মাছগুলো এইরকমই রেখে দেবো, তারপর কালাভুনা বানিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে। এইবারে কড়ায় সর্ষের তেল গরম করে নেব। পুরো রান্নাটা মানে কালাভুনাটা সর্ষের তেলেই করব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে লোহার কড়া বসিয়ে দিয়েছি। এইবার দেব সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করতে দেব। তেল গরম হয়ে গেছে,
এবার একটা একটা করে খয়রা মাছ ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেব। একটা মাছ ভাজা হয়ে গেল, এই রকমই পরপর মাছ কটা ভেজে নেব। মাছগুলো ভেজে ভেজে তুলে নেব। আরেকটা মাছ কড়াই দিয়ে ভেজে নেব। ওই তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা একটু ভাজা ভাজা করে নেব। করে মাছগুলোর ওপর দিয়ে দিলেই আজকে খয়রা মাছের কালা ভুনা একদম রেডি হয়ে যাবে। এইবারে খয়রা মাছের ওপর দিয়ে দেবো। আজকের রান্না তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আজকের মতো টাটা।